হ্যালো নমস্কার, আনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ব্লাউজের ডিপ নেক নিয়ে অনেকটাই ইম্পর্টেন্ট ভিডিও থাকবে, তাই সঙ্গে থাকবেন আর কমেন্ট করতেও ভুলবেন না। গরম দিনে আমরা অনেকজনই ডিপ নেক পরতে পছন্দ করি, তাও যখন আমরা ডরি লাগাই তখন এটা দেখতে খুবই বাজে লাগে। এখন এটা একদমই আউট অফ ফ্যাশন হয়ে গেছে, সবাই ডরি লাগানোটা পছন্দ করে না। আমার ডরি দেওয়া একটা ডিপ নেকের একটা ব্লাউজ আছে, যেটার মধ্যে এখনও ডরি লাগানো আছে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ডরিগুলি খুলে নিই। আর এই ডরিটা খুলে নিলেও একটা অসুবিধা হয়ে যায় কি, আমরা যে ব্লাউজ আছে শোল্ডার থেকে পড়ে যাওয়ার একটা সমস্যা হয়ে যায়। যদি আপনাদের কাছে এই ধরনের ওল্ড ফ্যাশন ডিপ নেক ব্লাউজ আছে আর বারবার শোল্ডার থেকে ব্লাউজ পরে যাওয়ার সমস্যা থাকে বা বড় গলাকে ছোট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে। দেখুন, ছোট গলাকে বড় করাটা অনেকটাই সহজ হয়ে যায়। আমি এটার উপরে আরেকটা ভিডিও দিয়েছি, আপনারা খুব পছন্দ করেছিলেন। আমি যে এই ব্লাউজ ছিল, এটা আগে 32 সাইজের ছিল, এটাকে আমি 34 সাইজে কনভার্ট করেছি। আর এটার যে গলা একদমই ছোট ছিল, আমি মানে ডিপ ছিল না, আমি এটাকে ডিপ করেছি। আর মিডিলে যে টুকরো আমি ডিজাইন দিয়ে বসিয়েছি, যেটা আমার যে ব্লাউজ আছে এটাকে আরও একটা বড়ো করতে হেল্প পেয়েছি। আর যে নিচের দিকটাও আমার কম পড়েছিল ডিপ নেক দেওয়ার পরে, তাই বেল্টও আমি আলাদা করে জয়েন করেছি। তারপরে আমি বুকের দিকেও আমি আলাদা করে আরও কাপড় জয়েন করেছি, এইটাও দেখাচ্ছি। আর এই দেখুন, আমি বুকের দিকে অনেকটাই কাপড় জয়েন করেছি। আর এটা অ্যাকচুয়ালি 32 সাইজের ব্লাউজ ছিল, এটাকে আমি 34 সাইজে কনভার্ট করেছি। আজকে আমি ডিপ নেককে কিভাবে ছোট গলায় কনভার্ট করে নিতে পারবো সেটাই দেখাবো। তার আগে আমি আরেকটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আপনারা কমেন্ট করেছিলেন কি সেম কালারের কাপড় যদি আমাদের কাছে নাও থাকে, কিভাবে আমরা কন্ট্রাস্ট কালারের কাপড় দিয়ে ব্লাউজকে বড় করে নিতে পারবো, সেটাই দেখিয়েছি। এখানে আমার গলা ঠিকই ছিল, আমি গলা বড় করে নিই, বাস এখানে হাতা আমি বড় করা দেখিয়েছিলাম। অনেকগুলি ডিজাইন আমি দেখিয়েছি, এই যে ব্লাউজের ভিডিও আছে আপনারা গিয়ে ভিজিট করে দেখে নিতে পারবেন। এখানে হাতা তো বড় হয়ে গেছে, তাও মহড়া আপনাদের ছোট পড়ে যেতে পারে, তাই মহড়া বড় করতে হলে আমরা কন্ট্রাস্ট কালারের কাপড় নিলে হবে না, এখানে সেম কালারের কাপড়ই নিতে হবে। তাই যে ব্লাউজের আমরা বেল্ট আছে, বেল্টের মধ্যে আমরা এক্সট্রা কাপড় ভিতরের দিকে পেয়ে যাব। এখান থেকে আমরা এক্সট্রা কাপড় নিয়ে সাইডে বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে। এখানে জয়েন করে আমরা মহড়া বড় করে নিতে পারবো। তাই হাতা বড় করলে কিভাবে আমরা মহড়া বড় করে নিতে পারবো সেটাও দেখিয়েছিলাম। যেরকম আমি গ্রিন কালারের ব্লাউজ দেখিয়েছিলাম, পিঠের মধ্যে এক্সট্রা কাপড় লাগিয়ে বাড়িয়ে নিয়েছি। আর বুকের দিকেও আমি আলাদা কন্ট্রাস্ট কালারের কাপড় লাগিয়ে বাড়িয়ে নিয়েছি। কন্ট্রাস্ট কালারের কাপড় ব্যবহার করলেও বাজে লাগবে না, ভালোই লাগবে। আজকে আমি ব্লাউজ বড় করা দেখাচ্ছি না, আজকে আমি যে ডিপ নেক নিয়ে অনেকজনের সমস্যা থাকে সেটারই সমাধান নিয়ে এসেছি। যদি আপনারা ডিপ নেক থাকে আর শোল্ডার থেকে বারবার পড়ে যায়, তাহলে আপনারা এই ধরনের ডিজাইনও দিয়ে দিতে পারবেন। এই ব্লাউজটা আসলে আমার 3/4 হাতা ছিল, আর 3/4 হাতা থেকে আমি অনেকটাই কাপড় পেয়ে গেছি, এটাকে আমি হাফ হাতা করেছি পরে। আর এখান থেকে যেগুলি কাপড় আমি পেয়েছি এখানে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি জয়েন করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করেছি। আর এইভাবে আপনারাও ডিজাইন তৈরি করে নিতে পারবেন। যদি আপনাদের কাছে 3/4 হাতা আছে আর বড় গলার সমস্যা থাকে, তাহলে এই ধরনের ডিজাইন দিয়ে আপনারা বড় গলাকে ছোট গলায় কনভার্ট করে নিতে পারবেন। আর যদি মনে করুন আপনার কাছে সেম কালারের কাপড় নেই আর 3/4 হাতাও নেই, তাহলে আপনারা অল্প স্বল্প কাপড় মার্কেট থেকে একটু কন্ট্রাস্ট কালারের কাপড় কিনেও লাগিয়ে নিতে পারবেন। কন্ট্রাস্ট কালারের কাপড় কিনলেও বাজে লাগবে না, ভালোই লাগবে। এখানে আমি অনেকগুলি পিকচার্স দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল থাকবে।
যদি আমার চ্যানেলে আপনারা প্রথমবার ভিজিট করেছেন আর এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন, যাতে আমার অল নোটিফিকেশন আপনাদের কাছে আসতে পারে। আর যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে, তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে ওদেরও কাজে আসতে পারে। যদি আপনারা ডোরি পছন্দ করেন, তাহলে এই ধরনের ওল্ড ফ্যাশনের ডোরি না দিয়ে কিছুটা ট্রেন্ডিং লুকস দিয়ে দিতে পারবেন। যদি আপনাদের কাছে অনেকগুলি ডিপ নেকের ব্লাউজ আছে আর শোল্ডার পড়ে যাওয়ার প্রবলেম আছে, তাহলে সিম্পল ডোরি না দিয়ে এইভাবে সুন্দর লটকান দিয়ে দিতে পারবেন। অনেকগুলি লটকান দিয়ে দিলে একটা ট্রেন্ডি লুকস তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে। সিম্পল লটকান না দিয়ে সুন্দর করে আপনারা এইভাবে ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। যদি আপনারা ডোরি পছন্দ আছে, তাহলে এইভাবে লটকান দিয়ে দেবেন, খুবই সুন্দর লাগবে। আর যদি আপনারা ডোরি পছন্দ করেন না, তাহলে এই ধরনের লেস লাগিয়ে নিউ ফ্যাশন ডিজাইনিং ট্রেন্ডিং ব্লাউজে কনভার্ট করে নিতে পারবেন। এই ধরনের লেস মার্কেটে অনেকটাই পাওয়া যায়, আর অল্প লেস কিনে এই ধরনের আপনারা নিউ ফ্যাশন ডিজাইনিং ট্রেন্ডিং লুকস ক্রিয়েট করে নিতে পারবেন। যদি আপনারা হাতা বড় করা দেখতে চান, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন কি আপনারা হাতা বড় করা দেখতে চান কি না। তাহলে হাতা বড় করার উপরেও আমি অনেকটা আইডিয়া দিয়ে দেব। বা আপনারা সেম কালারের কাপড় দিয়ে এইভাবে স্ট্রিপ বসিয়ে দিলেও খুবই সুন্দর লাগবে। এখানে কোনো লেস লাগানো হয়নি, তাও কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। বা আপনারা ট্যাসেলও লাগিয়ে নিতে পারবেন, ট্যাসেল লাগালেও খুবই সুন্দর লাগে। যদি আপনার কাছে সেম কালারের কাপড় না থাকে, তাহলে কন্ট্রাস্ট কালারের কাপড় দিয়েও নিচে দিকে ট্যাসেল লাগিয়ে দিলেও খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন সব কন্ট্রাস্ট কালারের মধ্যে, ব্ল্যাকের মধ্যে মেরুন, ব্ল্যাকের মধ্যে রেড। এখানে ট্যাসেল লাগানো নেই, তাও সিম্পল বর্ডার দিয়েও এইভাবে আপনারা বড় ব্লাউজকে ছোট করে নিতে পারবেন। রেড কালারের বেঙ্গলি ব্লাউজ, ট্যাসেল লাগানো, হোয়াইট কালারের ট্যাসেল। নেটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা কাপড়ও লাগিয়ে নিতে পারবেন, খুবই সুন্দর লাগবে। কন্ট্রাস্ট কালারে এমব্রয়ডারি ওয়ার্ক করা কাপড়ও লাগিয়ে নিতে পারবেন। গ্রিনের মধ্যে পার্পল কালারের কন্ট্রাস্ট কালারের কাপড় খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। বা আপনারা সেম কালারের নেটে এমব্রয়ডারি ওয়ার্ক করা কাপড়ও লাগিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা যে পুরনো ব্লাউজ আছে ডিপ নেক ব্লাউজকে ছোট নেকের মধ্যে কনভার্ট করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতগুলি ক্রিয়েটিভিটি আপনারা ব্লাউজের মধ্যে আনতে পারবেন। আর যে পুরনো ডিপ নেক ব্লাউজ আছে, ওইটাকে আপনারা যদি ছোট করতে চান, তাহলে এইভাবে আপনারা ছোট করে নিতে পারবেন। কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আমার এই ভিডিও আপনারা কেমন লেগেছে, আর আইডিয়াগুলি আরও এইভাবে দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এইভাবে আমি হাতার মধ্যেও অনেকগুলি ক্রিয়েটিভিটি কিভাবে আনতে পারি সেটার উপরে আমি ভিডিও বানাবো। যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, তাহলে অনেকটাই ভালো হবে। তাহলে আমি বুঝতে পারবো আপনারা ভিডিও দেখতে চান কি না। হাতার উপরে যদি ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটু ইউজফুল লাগে, তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে সেফ এন্ড হ্যাপি টিল দেন। বাই বাই।